আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর কিশোর গ্যাংয়ের হামলা, অকথ্য ভাষায় গালিগালাজ, কিল শট থাপ্পড়, মাথায় ব্যান্ডেজ তুলে দেওয়া। অতর্কিতভাবে 20 থেকে 30 জন এই হামলা চালিয়েছে। অবশ্য ওখানে যে বৈষম্য বিরোধী ছাত্রদের মুখপাত্র, তিনি বলছেন যে তারা পূর্ব পরিকল্পিতভাবে তাদেরকে চেগিয়েছে, অর্থাৎ পিটিয়েছে, অর্থাৎ তাদেরকে গালিগালাজ করেছে, অর্থাৎ তাদেরকে মাথা ব্যান্ডেজ পর্যন্ত তুলে দিয়েছে। ওখানে যে বৈষম্য বিরোধী ছাত্রদের মুখপাত্র, সে কী বলছে একটু শুনে নিন। সে বলছে যে তারা প্রথমে এসে আমাকে ধাক্কা দেয়, আমি তাদের দিকে তাকাই, এরপরে ওরা 4 জন মিলে আমাকে ধাক্কাধাক্কি করে, কিল ঘুষি দেয়। এরপরে ওখানে উপস্থিত আমাদের 2 ভাই এবং স্থানীয় কয়েকজন তাদের বাধা দেয়। তাদের বাধা দেওয়ার পরে তারা অডিটোরিয়ামের বাইরে এসে একত্রিত হয়ে 20 থেকে 30 জন একত্রিত হয়। আমরা যখন মেলা দেখা শেষে বের হয়ে যাচ্ছিলাম, আমি বাইকে ওঠা মাত্রই বাদল ভাই, বৈষম্য বিরোধী ছাত্রদের বাদল ভাই এবং সৃষ্ট, এদের উপর অতর্কিত হামলা চালায় এবং মারপিট শুরু করে, গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, সেসব শোনা যায় না। কয়েক দেখে নেবো, এ করবো তা করবো ইত্যাদি, হেডার মানে হ্যাডাম ম্যাডাম, বা তুমি মারাইছো তা মারাইছো, এইসব যেসব ভাষা বলে আর কি। তারপরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাদিয়া আপুর গায়ে পর্যন্ত তারা হাত তোলে। এ ঘটনায় আমার মনে হচ্ছে, আমি আজ পর্যন্ত যা কিছু দেখছি শুনছি, তা মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। কারণ গতকাল আমাদের ছোটো ভাইয়েরা ওখানে যে চায়ের দোকানে চা খাচ্ছিল, সেখানেও এরা এই পরিচিত মুখগুলোই ওখানে কি একটা বিষয় নিয়ে তাদের সাথে ঝুটঝামেলা করছিল। পরে ওরা আমার মোবাইলে বলার চেষ্টা করেছিল, কিন্তু মোবাইলে রেস করতে পারেনি, না হলে আমাকে নিষেধ করতো এখানে আসতে, কিন্তু আমাকে রেস করতে পারি না, এই জন্য আমি চলে এসেছি। তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ করে আমাদের উপর ক্ষোভ প্রকাশ করে, আমাদেরকে দেখে নেবে, মেরে ফেলবে, এমন হত্যার হুমকি দিয়েছে। ওখান থেকে এসে আমরা থানায় যেয়ে একটা জিডি করেছি। এই বিষয়টা হলো এই। ভাই, আপনারা কিশোর গ্যাং যারা আছেন, আপনাদের কি ভয় ডর কিছু নেই? বর্তমান সময় হলো পুরো বাংলাদেশ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের বাংলাদেশ। তারা যা চাচ্ছে তাই হচ্ছে, তারা যা বলতেছে তাই হচ্ছে। আপনারা কি সাহসে ওদেরকে হাত দিলেন একটু বলেন দেন। এভাবে যদি আপনারা স্যাগাইতে থাকেন, পিটাইতে থাকেন, গালিগালাজ করতে থাকেন, এখন তারা স্বাধীনতা লাভ করলো, এখনও 4 মাস হয় নাই, এর ভেতরেই আপনারা কি শুরু করলেন তাদের সাথে? এখনও তো আসল দিন পড়ে আছে, এখনও 1 বছর পার হলো না, 4 মাসের ভেতরেই আপনারা যত্রতত্র তাদেরকে এভাবে পিটাচ্ছেন, হামলা করতেছেন, এটা কিন্তু ঠিক নয়। আপনারা মারবেন কেন? এভাবে তাদের মারা উচিত হয়েছে। তারা দেশের বীর সন্তান, ফ্রিডম ফাইটার, তাদেরকে আপনারা এভাবে কেন মানে করবেন বলেন? তাদের মনে একটা আশা ভরসা আছে, তারা ডিজিটাল বাংলাদেশ, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখে তারা, যে স্বপ্নে যেখানে শুধু বৈষম্য আর বৈষম্য, শুধু বৈষম্য থাকবে, যেখানে একটা পক্ষকে ট্যাগ দিয়ে একেবারে দমন নিপীড়ন নির্যাতন করা হবে, আর ওরা যা বলবে তাই হবে। বাংলাদেশ মানে ওদের বাংলাদেশ। ওরা যে বৈষম্যহীনতার কথা বলে আন্দোলন করেছিল সেটাই থাকবে, আর সব কিছু উঠে যাবে। এরকম বিষয়টা এরকম হয়ে গিয়েছে। আপনারা এভাবে ক্ষোভ দেখায়েন না, কারণ এখন আপনাদেরকে ধরলে কিন্তু ছাড়ানোরও লোক পাবেন না। আপনারা তাদেরকে হাত দিয়েছেন, অবশ্য আপনাদের যদি সেই ভয় ডর থাকতো তাহলে আর মারামারি করতে যাইতেন না। আল্লাহই জানে আপনারাও কী চাচ্ছেন, এরাও কী চাচ্ছে, আমি তো জানি না। যেটুকু দেখলাম সেটুকুই বললাম। সবাই সহনশীল হওয়া উচিত, সবাইকে রেসপেক্ট করা উচিত। আর যারা মানে বৈষম্য বিরোধী ছাত্র নেতা, তাদেরও একটু বাড়াবাড়ি কম করা উচিত। সর্বক্ষেত্রে এত হুমকার দেখানোর বিষয় নয়, কারণ যখন আপনারা আন্দোলন করেছিলেন তখন সর্বস্তরের মানুষ নামছিল, এখন পলিটিক্যালি সবাই ডিভাইড হয়ে গেছে। সুতরাং বিচার বিবেচনা করে হুঁশ জ্ঞান করে চলাফেরা করা উচিত।
আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।